সব সময় আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আপনাদের সকলের মতামত আমাদের টিমের নামকরণ হয়েছে ঢাকা ক্যাপিটালস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মাঠে আবারও গড়ে উঠতে প্রস্তুত মোস্তাফিজুর রহমান। দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট এবার নতুন দলের হয়ে মাঠে নামবেন তিনি। চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুপস্থিতিতে মোস্তাফিজকে শুরু হয়েছিল দলগুলোর মধ্যে দারুণ প্রতিযোগিতা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলে বিপিএল এর সর্বশেষ 3 আসরে দুর্দান্ত পারফরমেন্স করেছেন মোস্তাফিজুর রহমান। ৭০ ম্যাচে 92 উইকেট নিয়ে প্রমাণ করেছেন তিনি বিপিএল এর সেরা পেসার একজন। তবে এবার রাজনৈতিক পরিস্থিতির কারণে কুমিল্লা অংশ নিচ্ছে না আসন্ন আসরে। ফলে মোস্তাফিজের নতুন দলের জন্য প্রস্তুত হতে হয়েছে। এই বাঁহাতি পেসারকে পেতে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও চট্টগ্রাম কিংস আগ্রহ দেখিয়েছিলেন। বিশেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালসই টেক্কা দিয়ে মোস্তাফিজকে 1 কোটি টাকায় দলে নিয়েছেন। এই টুর্নামেন্টের জন্য এটি ঢাকার প্রথম সাইনিং। ঢাকা ক্যাপিটালসের মালিকানা এবার কিনছেন ঢালিউডের মেগাস্টার সাকিব খান। আর প্রতিষ্ঠান রিমা খানল্যান্ড এবার ঢাকার ফ্রাঞ্চাইজি কিনে নিয়েছেন। আর মোস্তাফিজকে দলে বেড়াচ্ছেন তাদের জন্য বড় সাফল্য। ঢাকার হয়ে মোস্তাফিজের পারফরমেন্স কেমন হবে এটা এখন দেখার বিষয়।